وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب روحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কাজল দিঘি যুব সংঘ সমাজসেবা ও পাঠাগার কর্তৃক আয়োজিত আজকের এই সিরাত মাহফিলে উপস্থিত শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট আলেম দ্বীন মাওলানা মোহাম্মদ ফরহাদ হোসেন, সম্মানিত প্রধান অতিথি, পার্শ্ববর্তী এলাকা ৪ নং কামাত কাজলদিঘি ইউনিয়নের সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ তোফায়েল প্রধান, অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, সম্মানিত অত্র এলাকার দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ভাই, আল্লাহ পাকের দরবারে শুরুতে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবী কাজকর্ম থেকে পৃথিবীর একজন শ্রেষ্ঠ মানুষের কথাগুলো শুনবার জন্য, তার আদর্শে আদর্শিত হবার জন্য বুক ভরা আশা নিয়ে আমরা তার কথাগুলো শুনবার জন্য একত্রিত হওয়ার সুযোগ পেয়েছি। কর্তৃপক্ষকে এই সুন্দর ব্যবস্থাপনা আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, সবাই করছি আলহামদুলিল্লাহ। রাসূলের শানে আমরা লাখ কোটি দরুদ ও তাসলিম পেশ করছি যে রাসূল ছিলেন জীবনের প্রত্যেকটি সেক্টরের জন্য অনুকরণীয় আদর্শ। নিজের ব্যক্তি কিভাবে গঠন করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে আদর্শ। নিজের পরিবার কিভাবে চলবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সেভাবে একজন সুন্দর পরিবারের পরিচালক। একটি রাষ্ট্র কিভাবে গঠন করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সে রাষ্ট্রের একজন রোল মডেল। সে রাসূলের শানে আমরা দরুদ ও তাসলিম পেশ করছি, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের কাছে দোয়া করছি যে আল্লাহ রাব্বুল আলামিন যারা আজকে দীর্ঘদিন পর আল্লাহর এই জমিনে আল্লাহর কালাম থেকে কথাগুলো বলবার জন্য, উন্মুক্ত পরিবেশ তৈরি করবার জন্য জুলাই আগস্টে ছাত্রগণ অভ্যুত্থানে যারা হাসি মুখে জীবন দিয়েছে সহস্রাধিক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করে, সবাই বলছে আল্লাহুম্মা আমিন। সেই সাথে অসংখ্য ভাই এখনো আহত অবস্থায় হাসপাতালে বেডে ভর্তি আছেন। অনেকে দুটি চোখ হারিয়েছে, কেউ একটি চোখ হারিয়েছে, কেউ অন্য অঙ্গ প্রত্যঙ্গগুলো হারিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই সার্বিক সুস্থতা দান করুন, সবাই বলছে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সময় খুবই কম, 10টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ আগেই আমাকে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে 40 বছর বয়সে নবুয়ত পেলেন, নবুয়ত পাওয়ার পর 13 বছরের একটা জীবন আছে যেটাকে বলে মাক্কি জীবন। সেই জীবন থেকে কিছু কথা বলবার জন্য আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ 10টার আগেই যেন কথা শেষ করা যায় সেভাবে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, যেই কথাগুলো বলা হবে আল্লাহ রাব্বুল আলামিন যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে মশগুল হয়ে কথাগুলো ধারণ করবার এবং বাকি জীবন সেই কথাগুলো মেনে চলবার তৌফিক দান করেন। আর এই এলাকার ভাইদের জন্য যে কথাগুলো প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সেই কথাগুলোই বলবার সুযোগ করে দেন, আমার জবান থেকে আল্লাহ পাক যেন সেই কথাগুলো বের করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়ার জীবন একদিন শেষ হয়ে যাবে, তাই না? দুনিয়ার জীবন একদিন শেষ হয়ে যাবে। পৃথিবী নামক এই গ্রহটি একদিন ধ্বংসপ্রাপ্ত হবে।
সমগ্র পৃথিবী সমতল ভূমিতে পরিণত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বিচারের দিনে বিচারের সিংহাসনে বসবেন। যত মানুষ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীতে আসবেন, সকলকেই তার সারা জীবনের সব কাজকর্মের হিসাব দিয়েই আল্লাহ পাকের কাছে চূড়ান্ত একটি ফায়সালার জন্য অপেক্ষা করতে হবে। সেই জীবনে মানুষ সারা জীবন যা যা করেছে তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন একটি ফায়সালা নির্ধারণ করে দিবেন। যারা সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। সেটা আল্লাহ রাব্বুল আলামিন থাকবেন আহকামুল হাকিমিন, সর্বোত্তম বিচারক। আপনার আমার জীবনে যা কিছু করেছি যদি ভালো করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সেদেরকে ইন্নাল আবরারা লাফি নাঈম, আমাদেরকে পূর্ণ বান্দার কাতারে শামিল করে দিবেন। যদি আপনার আমার কাজগুলো ভালো না হয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ওয়াইনাল ফুজ্জার লাফি জাহিম, পাপাচার যারা ছিল পৃথিবীতে তাদের কাতারে শামিল করে দিবেন। তাহলে আপনি আমি তো চাই সেদিন আল্লাহ পাক যাদেরকে পূর্ণ বান্দার কাতারে শামিল রাখবেন, সেই পূর্ণ বান্দার কাতারে শামিল থাকতে চাই তো, নাকি বলেন? চাই বিধায় আজকে আমরা দুনিয়াবী কাজকর্ম থেকে আলাদা হয়ে নিজেকে সুন্দর করে সাজাবার জন্য যে রাসূলকে অনুসরণ এবং অনুকরণ মাধ্যমে রয়েছে সমস্ত মানব জাতির একমাত্র মুক্তির পথ, সে রাসূল এর জীবনী থেকে কিছু কথা আমরা শুনবার জন্য এখানে এসেছি, তাই না? এজন্য আসুন, রাসূলের যে আদর্শ রেখে গেছেন সে আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শ, অন্য কোনো মতাদর্শ যদি আপনি আমি লালন করি, অন্য কোনো কিছুর সাথে যদি আপনার আমার কোনো সম্পর্ক থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু হাসরের মাঠে আপনাকে আমাকে নাজাত দিবেন না। বরং আল্লাহ পাকের কাছে নাজাত পাওয়ার একমাত্র রাস্তাই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ এবং অনুকরণ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলছেন, হে নবী তুমি বিশ্ববাসীকে জানিয়ে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তুমি বলে দাও আমাকে যেন তারা জীবনের সকল ক্ষেত্রে একমাত্র আদর্শ হিসেবে গ্রহণ করে। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন হলেন ক্ষমাশীল এবং তাহলে আল্লাহ পাক যদি আমাদেরকে ভালোবাসেন, আমাদের জীবনে সব গুনাহ মাফ করে দেন, তাহলে আপনার আমার জীবনে তো আর কোনো দুঃখ থাকার কথা নয়। হাসরের মাঠে সেটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পূর্ণ বান্দার কাতারে শামিল করে দিবেন। কারণ ভালোবাসার যেই বান্দা থাকবেন তাদেরকে কি আল্লাহ পাক কষ্ট দিতে পারেন? যদি গুনাহগুলো মাফ করে দেন, ভালোবাসেন, তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিন যে চির শান্তির জায়গা, সেই জান্নাতের মালিক আমাদেরকে বানিয়ে দিবেন। সুতরাং সেই জীবনের সফলতাই হলো চূড়ান্ত সফলতা। আর সেই জীবনে যদি আপনার আমার সেদিন ব্যর্থতায় পর্যবসিত হয়, তাহলে সারা জীবন আপনার এই সারা জীবনে যত আপনার উপার্জন, যত আপনার আরামায়, সব তো সেদিন ব্যর্থতায় পর্যবসিত হবে। সুতরাং লক্ষ্য আমাদের সেটাই, যদি আপনি আমি মুমিন হয়ে থাকি, যে আলটিমেট গোল অফ মুসলিম লাইফ ইজ জান্নাত। মুসলিম লাইফের মুমিন জীবনের একমাত্র লক্ষ্য হলো কি? জান্নাত। সুতরাং সেই জান্নাতে যাওয়ার জন্যই আমরা রাসূলের আদর্শ গ্রহণ করছি। রাসূলের আদর্শ মানুষের সামনে প্রচার এবং প্রসারের জন্য নিজের জীবন পর্যন্ত বাজিয়ে রাখার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ নিয়ে এসেছেন, এটা ছাড়া অন্য কোন আদর্শ আল্লাহ পাক গ্রহণ করবেন না। সূরা আলী ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে যে জীবন ব্যবস্থা দিয়েছেন, এটাকে বাদ দিয়ে মানুষের তৈরি করা যে আইন কানুন আছে, যে মতাদর্শ আছে, সেটাকে কেউ যদি প্রত্যাশা করে, সেটাকে যদি সে ধারণ করে, লালন করে, সেটা যদি মানুষের সামনে প্রকাশ করে, ফালা ইয়াকবালা মিনহু, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের কোনো আমল গ্রহণ করবেন না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং আখিরাতে যারা ক্ষতিগ্রস্ত হবে, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিমদের কাতারে যারা পড়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের কাতারে শামিল করে দিবেন। বলেন নাউযুবিল্লাহ।
আপনি আমি কি সেদিন ক্ষতিগ্রস্তের কাতারে সামিল হতে চাই? নিঃসন্দেহে চাই না। সুতরাং আসুন, দুনিয়াতে যতদিন বেঁচে আছি নবীর আদর্শকে নিজের জীবন আদর্শ হিসেবে গ্রহণ করে আপনার আমরা একমাত্র কেন্দ্রবিন্দু ঠিক করে আল্লাহ পাকের কাছে কিভাবে হাসরের মাঠে নাজাত পাওয়া যায়। এই জন্য আসুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মাক্কি জীবনের মাত্র 13টা বছর, সভাপতি মহোদয়ের সাথে কথা হচ্ছিল, উনি বলছেন 13 বছরটাকে আপনি 1 ঘন্টা বা তার চেয়ে কম সময়ের মধ্যে নিয়ে আসবেন। 13 বছরের জীবন অল্প সময়ে বলে শেষ করতে হবে। মূল যে বিষয়গুলো আমি সেগুলো আপনাদের সামনে অল্প কথায় বলে শেষ করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জীবনটাকে 4 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? 4। প্রথম ভাগ হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম 3 বছর গোপনে দাওয়াতি কাজ করেছেন, প্রকাশ্যে দাওয়াত দেন নাই। এরপরে 2 বছর ছিল প্রকাশ্যে দাওয়াতি কাজ করার সুযোগ। যখনই প্রকাশ্যে দাওয়াতি কাজ করা শুরু করেছিলেন, তখনই আরবের সেই কর্তৃত্বশীল ব্যক্তি যারা আছে, নেতৃত্ব স্থানীয় ব্যক্তি যারা আছে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের বিরোধিতা শুরু করেছিল। 5 বছর বিভিন্ন ধরনের জুলুম এবং নির্যাতন চলছিল। চতুর্থ ভাগ হলো সর্বশেষ 3 বছর ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের উপরে চরম জুলুম এবং নির্যাতন। এত কিছু রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কেরাম সহ্য করেছেন কেন? ওই যে বললাম, শেষ বিচারে হাসরের দিনে আল্লাহ পাকের কাছে নাজাত পাওয়া, আল্লাহ পাকের কাছে জান্নাত হাসিল করে নেওয়া, এই সেই জান্নাতকে পাওয়ার আশায় দুনিয়াবী সকল কষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে হাসি মুখে মেনে নেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন। এবার আসি ধারাবাহিকভাবে আমি 4টা ভাগে কিছু কথা বলি, আমি আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদা 67 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা। প্রথম দিকের কথা, হে রাসূল, তোমাকে আমি যে মন্ত্র দিয়ে পাঠিয়েছি, তোমাকে যে ওহী দিয়ে পাঠিয়েছি, হেদায়েত দিয়ে পাঠিয়েছি, সেটা মানুষের কাছে পৌঁছিয়ে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে আশপাশে যারা ছিলেন তাদের মাধ্যমে দাওয়াত দিতে শুরু করেছেন। প্রথম দাওয়াত দিয়েছেন যখন প্রথম ওহী প্রাপ্ত হলেন তার নিজের সহধর্মিণীকে। দাওয়াত দেওয়ার প্রয়োজন হয় নাই, বলার প্রয়োজন হয় নাই যে খাদিজা তুমি এটা গ্রহণ করো। বলার আগেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থা দেখেই খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ। এবং শুধুমাত্র গ্রহণ করেই শেষ নয়, বরং নিজের জীবনের যত উপার্জন ছিল, যত অর্থ সম্পদ ছিল, দ্বীনের প্রচার এবং প্রসারের জন্য সব উৎসর্গ করে দিয়েছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন উনি পেরেশান থাকতেন, হতাশ থাকতেন, নানান ভাবে শক্তি সাহস জুগিয়েছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। ইসলাম ধর্ম গ্রহণ করেছেন প্রথম দিকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এভাবে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধীরে ধীরে আল্লাহ পাকের যেই হেদায়েত নিয়ে এসেছিলেন, আল্লাহ পাকের পক্ষ থেকে যে ওহী প্রাপ্ত হয়েছিলেন, এটা মানুষের সামনে ব্যক্তিগতভাবে দাওয়াতি কাজ করা শুরু করেছিলেন। যখনই ধীরে ধীরে মুসলমানদের সংখ্যা বাড়তে লাগলো, শুরুতেই মুসলমানদেরকে দমিয়ে রাখার জন্য তারা টার্গেট করল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে কিভাবে তাদেরকে এই কাজ থেকে বিরত রাখা যায়। যদি এই কাজ চলতে দেওয়া যায়, আগামী দিনে আমাদের আর ক্ষমতা টিকিয়ে রাখার কোনো সুযোগ নাই। মানুষকে যদি কোরআনের কথাগুলো শুনতে দেওয়া যায়, আল্লাহ রাসূলের কথাগুলো, মুহাম্মদের কথাগুলো যদি অযাচিত ভাবে যেখানে সেখানে শুনতে দেওয়ার পরিবেশ তৈরি করা যায়, তাহলে আগামী দিনে মানুষ আর আমাদের কথা শুনবে না। এজন্য বিরোধিতা শুরু করে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রস্তাব দেওয়া হলো যে মুহাম্মদ, তুমি কি চাও? কি চাও তুমি? যদি এই দাওয়াতি কাজের মিশন তুমি যেটা প্রচার করছো, তুমি যেটা পরিচালনা করছো, এটার মধ্য দিয়ে তোমার যদি উদ্দেশ্য হয় তুমি আমাদের সমাজের নেতা হবে, আমাদের নেতৃত্ব দিতে চাও, তাহলে আসো, তোমাকে আমরা নেতা বানিয়ে নিচ্ছি, অসুবিধা নাই, তোমার কথা আমরা শুনবো। এটার মধ্য দিয়ে তুমি যদি চাও সবচেয়ে বড় ধনী ব্যক্তি হবে, অর্থ সম্পদ উপার্জন তোমার যদি লক্ষ্য উদ্দেশ্য হয়, তাহলে আসো, আমরা সবাই অর্থ সম্পদ জোগাড় করে আরবের শ্রেষ্ঠ ধনী তোমাকে বানিয়ে দিই।
তোমার যদি এটার মধ্যম উদ্দেশ্য হয় আরবের সবচেয়ে সুন্দরী রমণীকে বিয়ে করা, আসো তার সাথে তোমার বিয়ের ব্যবস্থা করে দিও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রস্তাবকে প্রকাশ্যে প্রত্যাখ্যান করে বলেছিলেন, তোমরা যদি আমার হাতে এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য এনে দাও, তারপর রিসালাতের দায়িত্ব পালন থেকে আমাকে তোমরা সরাইতে পারবে না। সুবহানাল্লাহ। কত সুন্দর বড় বড় প্রস্তাব না? কারণ তারা আগেই ভেবেছিল যদি মুহাম্মদকে সামনে এগোতে দেওয়া যায়, আমাদের আর কোনো দুনিয়ায় কোনো কর্তৃত্ব থাকবে না। সুতরাং বিগত 16 বছর আমরা কোরআনের কথাগুলো ওলামায়ে কেরাম মন খুলে বলতে পারেনি হক কথাগুলো, কারণ তারা মনে করেছিল এক শ্রেণীর মানুষ যদি এদেরকে কোরআনের প্রকৃত কথাগুলো বলতে যাওয়া যায়, রাসূলের আদর্শের কথাগুলো বলতে যাওয়া যায়, আগামী দিনে আমাদের আর চেয়ার টেকবে না। সুতরাং এই আল্লাহ ওয়ালারা আগামী দিনে আমাদের চেয়ারগুলো দখল করে মানুষকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুতি নিবে। এজন্য আমাদের প্রধান অতিথি বলেছেন, 2-3 জন এক জায়গায় জড়ো হইলেই সংবাদ চলে যাইত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে লোকদেরকে এক জায়গায় দাওয়াত দিতেন। প্রথমে আগে খাওয়াইলেন একবার, কি মজার ঘটনা। খাওয়ানোর পরে কিছু ওয়াজ নসিহত করবেন, দেখলো খাওয়ার পর হট্টগোল পরিবেশ তৈরি করে, পরিবেশ বিশৃঙ্খল করে সব লোক পালাইল, কোনো কথা রাসূলের শুনে নাই। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেকনিক করলেন যে আগে কথা শোনাবেন, আগে বক্তব্য দিলেন, এরপরে খাওয়ার ব্যবস্থা করলেন। বাস, এবার দেখা যায় লোক আর যায় না। ধীরে ধীরে ভাবে ইসলামের শক্তি সামর্থ্য বাড়তে লাগলো। প্রথম দিকের যেই বিষয়গুলো আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে, এক কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনের মূল মিশন ছিল যে কিভাবে আগামী দিনে যে ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েম হবে, সেই কল্যাণ রাষ্ট্রের প্রত্যেকটি সেক্টরে কিভাবে লোক তৈরি করা যাবে। লোক তৈরির মিশন ছিল মক্কি যুগ। শুরুর দিকে আল্লাহ রাব্বুল আলামিন যখন রাসূলকে হতাশ দেখছিলেন, ওই যে ওহী প্রাপ্ত হওয়ার পর বাড়িতে আসলেন, বললেন আমাকে চাদর দিয়ে আবৃত করে দাও, আমার গা জ্বর আসছে অনেক বেশি, আমি ক্লান্ত অনুভব করছি। চতুর্দিকে যখন শুধু হতাশা বিরাজ করছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন মুসলমানদেরকে শক্তি সামর্থ্য বৃদ্ধির জন্য একটা সুন্দর রাস্তা বাতলিয়ে দিলেন। সূরা মুজাম্মিল এর আল্লাহ পাক বলে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইয়ানকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিল কুরআনা তারতিলা। যে চাদর দিয়ে আবৃতকারী ব্যক্তি, উঠো, নামাজে দাঁড়িয়ে যাও, রাতের একটা সময়কে অথবা তার চেয়ে কিছু সময় কম বা বেশি আল্লাহ পাকের কাছে নিজের শক্তি সামর্থ্য তোমরা অর্জন করার জন্য আল্লাহ পাকের কাছে প্রার্থনা করো। কারণ শেষ রাতের যেই আল্লাহ পাকের কাছে যেই শক্তি সামর্থ্যগুলো মুসলমানরা অর্জন করেছে, সেই শক্তিকে কেউ কোনোদিন রুখে দিতে পারে নাই। যুগে যুগে এটাই প্রমাণ হয়েছে। বিশেষ করে যেদিন 4 তারিখ শেষ হলো, অসংখ্য ভাইয়ের সাথে আমাদের যোগাযোগ হয়েছে। আপনার যে খোঁজ দেখেন, গ্রামে গঞ্জে যারা মাঠে যাইতে পারে নাই, অনেক মা বোনেরা, অনেক বাবারা শেষ রাতে উঠে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করেছে, আল্লাহ রাব্বুল আলামিন দেশের সুন্দর একটা পরিবেশের জন্য অসংখ্য আমাদের সন্তানের জীবন দিয়েছে, আমরা হয়তো মাঠে যেতে পারছি না, আল্লাহ পাকের কাছে দোয়া করছে, আল্লাহ পাক এই সন্তানদের এই ত্যাগের বিনিময়ে কোরআনের সুন্দর পরিবেশ তৈরি করে দাও। সুতরাং এই শক্তিকে কোনোদিন কেউ রুখতে পারে নাই, পারবেও না ইনশাআল্লাহ। প্রধান অতিথি বলেছেন মাত্র 313 জন, বিপরীতে ছিল 1000। শোচনীয় হয়ে পরাজিত হয়েছে। মুতার যুদ্ধে কাফেরদের সৈন্য সংখ্যা ছিল 1 লক্ষ, বিপরীতে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল মাত্র 3000। কয় হাজার? 3000 সৈন্য। আর কাফেরদের সৈন্য সংখ্যা ছিল 1 লক্ষ। একজনের বিপরীতে 33 জনের বেশি সংখ্যা দাঁড়ায়। যুদ্ধের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে যাওয়ার আগে ঘোষণা করলেন 3 জন সেনাপতির নাম, যে মুতার যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করবে যায়েদ ইবনে হারেসা। যদি সে শহীদ হয়, সেনাপতির দায়িত্ব পালন করবে জাফর বিন আবু তালিব। যদি সেও শহীদ হয়, সেনাপতির দায়িত্ব পালন করবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে চলে গেলেন।
সেনাপতি প্রথম 2 জনের বুঝতে আর বাকি রইল না। কোন যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জনের সেনাপতির নাম ঘোষণা করেন, একজন সেনাপতি ঘোষণা দিয়ে যুদ্ধে পাঠিয়ে দিয়েছেন। 3 জনের নাম ঘোষণা করলেন, তার মানে প্রথম 2 জন শহীদ হবো, কোনো সন্দেহ নাই। একটু পিছনে সরে আসেন নাই কেন? ওই যে হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে রাসূলের আদর্শ দুনিয়ার বুকে বাস্তবায়ন করার মধ্য দিয়ে জান্নাত হাসিল করতে হবে, এটাই ছিল লক্ষ্য এবং উদ্দেশ্য। যুদ্ধ করেছেন, আল্লাহ পাকের কাছে শক্তি সামর্থ্য, শেষ রাতে সময় আল্লাহ পাকের জন্য কিছু সময় বরাদ্দ করার মধ্য দিয়ে যে ইমানি জজবা তৈরি করেছেন, 3000 সৈন্যের কাছে 1 লক্ষ সৈন্য পরাজয় বরণ করেছিল। ইতিহাস এটাই শিক্ষা দেয়। বরং আমরা যদি শেষ রাতে সময়টাকে যদি নিজের শক্তি সামর্থ্য হাসিলের জন্য, কোরআনের এই শক্তিটাকে বুলন্দ করবার জন্য, দিনের পথে কাজ করবার জন্য যদি কাজে লাগাই, আল্লাহ রাব্বুল আলামিন আগামীর পরিবেশ, এখন যে পরিবেশ, আরো সুন্দর পরিবেশ তৈরি করে দেবেন ইনশাআল্লাহ। সভাপতি মহোদয়ের পক্ষ থেকে বলা হয়েছে, প্রধান বক্তা আরেকজন আছেন, আপনার নাম দেখছেন, অনেক সুমিষ্ট ভাষী বক্তা, যুবক মানুষ। যে যুবকদের হাতে আবু জেহেল দুনিয়া থেকে নিশ্চিন্ন হয়েছিল না, সেরকম টকবক একজন যুবক, অনেক সুন্দর চেহারার অধিকারী, অনেক সুমিষ্ট ভাষী বক্তা। আপনাদের মন আশা করি ভরে দিবেন ওয়াজ করে ইনশাআল্লাহ। কিছুক্ষণের মধ্যে মঞ্চে আসবেন। যারা এখন এদিক ওদিক ঘোরাফেরা করছেন, দ্রুত আমাদের প্যান্ডেলের নিচে এসে বসে যান। প্রধান বক্তা কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে এসে আলোচনা শুরু করবে ইনশাআল্লাহ। আমরা তো হলো ওই যে কিছু জমি থাকে, প্রথম 2-1টা চাষ দিলে হলো যে খড়খড় অবস্থা থাকে, তাই না? এখন তো বড় বড় যন্ত্র আসছে। যখন লাঙ্গল দিয়ে চাষ দেওয়া হইতো, তখন কি হইতো? প্রথম 2-1টা চাষ দিতে অনেক কষ্ট হইতো। তারপরে যে চাষগুলো দেওয়া হলো সুন্দর করে, হলো গরু একদম ভালোভাবে চাষগুলো দেওয়া যায়। আমরা শুধুমাত্র ওনার জন্য পরিবেশ তৈরি করে দিচ্ছি মাত্র। মূল কথাগুলো উনি বলবেন ইনশাআল্লাহ। প্রথম যুগের কথা শেষ, দ্বিতীয় যে ভাগ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকাশ্য দাওয়াত। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে আবিষ্কার করেন না যে এখন থেকে শক্তি সামর্থ্য অর্জন হয়েছে প্রকাশ্যে দাওয়াত দেব, বরং আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন যে এখন আর গোপনে দাওয়াত দিতে সুযোগ নাই, প্রকাশ্যে তুমি দিনের দাওয়াতগুলো মানুষের কাছে পৌঁছে দাও। দেওয়া শুরু করলেন, চলতে থাকলো 2 বছর। যত দাওয়াতি মিশন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে যাচ্ছে, যত শক্তি সামর্থ্য অর্জন হচ্ছে, তাদের মাথা শুধুমাত্র ঘুরতে শুরু করছে। ঠিক বর্তমানে এই সময়ের সাথে যেন মিলে যায়। বারবার তারা ষড়যন্ত্র করছে কিভাবে এই শক্তিটাকে দমিয়ে ফেলবে, কিন্তু দেখা যাচ্ছে না। যত মসজিদের আলেম ওলামা কথা বলছেন, যত জায়গায় ওয়াজ নসিহত হচ্ছে, কোথাও তাদের পক্ষে কোনো কথা শোনা যায় না, খালি বিপক্ষে কথা শোনা যাচ্ছে বিগত 16 বছর, তাই না? এজন্য মনে করলো শেষ সময় এসে যদি একদম নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া যায়, মনে হয় আমাদের শেষ রক্ষাটা হবে। কোন শক্তি নাই, রাজনৈতিক ভাবে একটা দলকে নিষিদ্ধ করে দিল আল্লাহ রাব্বুল আলামিন, সবচেয়ে বড় পরিকল্পনাকারী, তাই না? মাত্র 4 দিনের ব্যবধানে এমন পরিবেশ তৈরি করে দিলেন, তোমরা কিসব নিষিদ্ধ করছো? বাংলার 20 কোটি মুসলমান তোমাদেরকে নিষিদ্ধ করে দেশ থেকে বিতাড়িত করছে। সংগঠনের সিফাসালাহ বলেছেন যে ক্ষমতা ছেড়ে দিয়ে 1 ঘন্টা থাকা তোমার সাহস হয় নাই, ক্ষমতা ছাড়া আমরা টানা 16 বছর টিকে আছি। আর এই শক্তি তো দুনিয়াবি কোনো শক্তি নয়, এই শক্তি দিয়েছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। এই শক্তি তো শুধুমাত্র নিজের দেহের পরিশ্রমের মধ্যে দিয়ে অর্জন হয় নাই, এই শক্তি অর্জন হয়েছে যায় না আমাদের চোখের পানি বিসর্জন দেওয়ার মধ্য দিয়ে। সুতরাং এই শক্তিকে কেউ কোনোদিন রুখে দেওয়ার চেষ্টা করলেই দুনিয়া থেকে তারা নিশ্চিন্ন হয়ে গেছে। সম্মানিত এবং প্রিয় উপস্থিতি, তৃতীয় ধাপ বিস্তারিত বলতে অনেক সময় লেগে যাবে, মাত্র 18 মিনিট সময় আছে। 5 বছর বিভিন্ন জুলুম এবং নির্যাতন নানান ভাবে আসছে। এই সময়ের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কোনোভাবেই আর দমিয়ে রাখা যাচ্ছে না, কি করবে এখন তারা? সকল গোত্রগুলো, সকল বংশীয় নেতাদের সাথে বৈঠক করলো যে কিভাবে এই মিশন থেকে তাদেরকে বিরত রাখা যায়। সকলে মিলে ঐক্যমত্যভাবে একদম সিদ্ধান্ত নিল যে বনি হাশিম গোত্রের সাথে সকল প্রকার সম্পর্ক ছিন্ন করতে হবে। সম্মিলিত সিদ্ধান্ত নিল।
যেই কথা সেই কাজ সিদ্ধান্ত নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশীয় লোকজনকে এমন ভাবে একদম ঘরপুরো করে ফেললো, যেটাকে বলা হয় আবু তালিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে চাচা আবু তালিবের একটা জায়গা ছিল, শিয়াবে আবু তালিব বলা হয়। 3টা বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবার পরিজনের লোকজন, বংশের লোকজন সেখানে আবদ্ধ ছিলেন। বাইরে থেকে সকল প্রকার খাবার সরবরাহ বন্ধ ছিল। গাছের কচি পাতাগুলো খাইতে হতো অনেক সময় ক্ষুধার যন্ত্রণায়। মানুষের মলমূত্রগুলো পশু পাখির মলমূত্রের মতো পরিণত হয়ে গিয়েছিল। যে জুলুম নির্যাতনের একটা অংশ ছিল হলো এই শিয়াবে আবু তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 বছর বন্দী দশা। যে কারণেই তো আমরা বলি যে উনি জেল খেটেছেন, জেলে আবদ্ধ রয়েছে, একটা সুন্নত পালন হচ্ছে নাকি? সুন্নত কোথা থেকে আসছে? ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন সেখানে শিয়াবে আবু তালিবে সকল প্রকার সুযোগ সুবিধা বন্ধ করে দিয়ে বন্দী ছিলেন? কারণ একটাই তাদের মিশন ছিল, যতভাবে পারা যায় এই কাজটাকে দমিয়ে রাখতেই হবে, বন্ধ করতেই হবে, না হলে আমাদের আর বেশি দিন টিকে থাকার সুযোগ নেই। এভাবে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যান্য সাহাবীদেরও বিভিন্ন জুলুম এবং নির্যাতন চালানো হচ্ছিল। বেলাল রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার কারণে, আমি সংক্ষেপে বলছি, মরুভূমির উত্তপ্ত বালুর উপরে পাথর চাপা দিয়ে রাখা হয়েছে। মুখ দিয়ে অন্য কোনো শব্দ উচ্চারণ করে, শুধু আহাদ আহাদ শব্দ উচ্চারণ করছে। খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর ঘটনা সম্মানিত চেয়ারম্যান সাহেব বলেছেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর খিলাফতের সময় খাব্বাব ঘটনাগুলো বলছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, খাব্বাব তোমার জামাটা একটু খুলে দেখাও, আসলে তোমার শরীরের চিত্রগুলো কি। খাব্বাব যখন জামাটি উঁচা করলেন, দেখা গেল কুষ্ঠ রোগীর যেরকম শরীরে দাগগুলো বসে আছে, খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তখনও শরীরের গর্তগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। বললেন যে আমাকে জ্বলন্ত কয়লার উপরে শোয় দেওয়া হয়েছে, আরেকজন আমার বুকের উপরে পাথর পা দিয়ে চাপা দিয়ে ধরে রেখেছে, আমার শরীর থেকে রক্তগুলো খসে খসে আমার চামড়াগুলো গলে গলে সে আগুনগুলো নিভে গেছে। এরকম কষ্ট স্বীকার করেছেন সাহাবায়ে কেরাম এই সময়। কেন? উদ্দেশ্য ছিল ওই যে হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাজাত পাইতে হবে, তারপরে ঈমান হারা হওয়ার সুযোগ। নানান ভাবে প্রলোভন দেখানো হয়েছে, তুমি এই পথ থেকে ফিরে আসো, ফিরে আসলেই তোমাকে মুক্তি দেওয়া হবে। বিশেষ অতিথি সম্মানিত মাওলানা জাকির হোসেন সাহেব বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরে হেলান দিয়ে বসে আছেন। সাহাবী যে বলছে, রাসূলুল্লাহ আপনি কি আল্লাহ পাকের কাছে একটু দোয়া করবেন না আমাদের সাহায্যের জন্য? আল্লাহ রাসূল বললেন, তোমাদের উপরে এমন কোনো কি জুলুম নির্যাতন এসেছে? আগের যুগের নবী রাসূলদের আরো কঠোর জুলুম এবং নির্যাতন আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছিল, পরীক্ষা এসেছিল এই কাফেরদের মাধ্যমে। লোহার চিরুনি দিয়ে শরীর থেকে জীবন্ত মানুষকে শরীরের রক্ত এবং গোশতগুলো হাড্ডি থেকে আলাদা করে ফেলা হতো। তোমাদের উপরে এখনো তেমন আসে এবং তোমরা বেশি তাড়াহুড়া করছো। অচিরে আল্লাহ রাব্বুল আলামিন এমন পরিবেশ তৈরি করে দেবেন যেখানে বলছে হাজরা থেকে সানা থেকে হাজরা মাউত পর্যন্ত মানুষ অঢেল সম্পদ নিয়ে যাবে, কোনো ভয় থাকবে না, সুন্দর রমণী হেঁটে যাবে, কেউ কোনো বিরূপ মন্তব্য করার সাহস পাবে না। আমরা বিশ্বাস করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভবিষ্যৎবাণী করে গেছেন সেটা তো বাস্তবায়ন হয়েছিল। আবারও বাংলাদেশে যে পরিবেশ তৈরি হচ্ছে, সেই সময় আর বেশি সময় অপেক্ষা করতে হবে না, অচিরেই আল্লাহ রাব্বুল আলামিন আবার সেই পরিবেশ আমাদের দেখার সৌভাগ্য দান করবে ইনশাআল্লাহ। সেই পরিবেশের জন্য আমরা তো চাই নাকি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিজের এই চক্ষু দিয়ে যেন দেখার সুযোগ তৈরি করে দেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার শাহাদাত নির্মম ইতিহাস। আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহুমা দুইজনই তো সাহাবী। ইয়াসার রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত কি করুণ ইতিহাস। দুইটা পা দুইটা ঘোড়ার সাথে বেঁধে দেওয়া হয়েছে। শেষ মুহূর্ত প্রস্তাব দেওয়া হয়েছিল যে ইয়াসার তুমি যদি এখান থেকে ফিরে আসতে পারো তোমাকে এখনো তোমাকে বাঁচার সুযোগ দেওয়া হবে।
ইয়াসার রাদিয়াল্লাহু আনহু দীপ্ত কণ্ঠে বলেছিলেন যে না, যে ঈমান রাসূলের প্রেমে মুগ্ধ হয়ে আমি গ্রহণ করেছি, যে আদর্শ গ্রহণ করেছি, জীবন চলে যেতে পারে কিন্তু এই আদর্শ কোনোদিন আমরা ছেড়ে দেব না। দুটি ঘোড়াকে দুই দিকে দাঁড়িয়ে দেওয়া হয়েছে, ইয়াসার রাদিয়াল্লাহু আনহু একদম দ্বিখণ্ডিত হয়ে গেছে। এরকম নির্যাতন সহ্য করতে হয়েছে। উদ্দেশ্য কি ছিল? ওই যে বলছে হাসরের মাঠে আল্লাহর পাকের কাছে নাজাত পেতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হবে, রাসূলের আদর্শ ধারণ করতে হবে। সুতরাং যারা আমরা মনে করে নিয়েছি শুধুমাত্র একটু হলো যে নামাজ কালাম, ঘরোয়া পরিবেশে যেই ইসলামের বিধিবিধানগুলো আছে এগুলো একটু মানার মধ্য দিয়েই দুনিয়ার জীবনে কল্যাণ, আখিরাতে মুক্তি পেয়ে যাব, যদি এটাই যদি শুধু ইতিহাস হতো বা এটাই যদি বাস্তবতা হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের এত বেশি ত্যাগ কুরবানির প্রয়োজন হতো না। তারাও আরামাইশ একটা জীবন যাপন করার মধ্য দিয়ে আল্লাহ পাকের কাছে জান্নাত পেয়ে যেতেন। কিন্তু তারা বুঝেছিলেন জান্নাত পাওয়া তো সহজ নয়, এই জান্নাত হাসিল করার জন্য প্রয়োজনীয় জীবন অধিক দেওয়া লাগতে পারে, তারপরও জান্নাত হাসিল হবে। সুতরাং আপনি আমি পকেটে 2-4 টাকা দান করলেই, মসজিদে যে একটু আজান থেকে নামাজ পড়লেই আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন, আর তারাও জান্নাতে যাবে, আমরাও জান্নাতে যাব। কিন্তু তাদের মতো আপনার আমার জীবন চলবে না, তাদের মতো ত্যাগ কুরবানির প্রয়োজন আপনার আমার হবে না, আর একই জান্নাতে যাওয়া আশা করি আমরা কিভাবে? সময় তার প্রিয় করছি। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার চলে আসে শেষ দিকে, সময় কম, মাত্র 11 মিনিট সময় হাতে আছে। যে সময়ে দুইটা সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা ছিল, একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছাকাছি নিয়ে গেলেন, মেরাজের ঘটনা না। দ্বিতীয়ত হলো মক্কা থেকে মদিনায় হিজরত। মেরাজের ঘটনা ইতিহাস সবার জানা আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার কাছাকাছি নিয়ে 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তাই না? 50 ওয়াক্ত ছিল, বিস্তারিত ঘটনা না বলি। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মক্কায় ফিরে আসলেন, রাস্তায় আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা, কাফের মুশরিকদের সাথে দেখা। বলছে মুহাম্মদ পাগল হয়ে গেছে। বলছে কেন? বলছে এক রাতের মধ্যে নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের নবী এই জায়গাগুলো ঘুরে আসে, এটা কি সম্ভব? বলছে এটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে? বলছে হ্যাঁ বলেছে। বলছে এটাই সত্য কথা, তোমরা মিথ্যা কথা বলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েমের জন্য কেমন সঙ্গী তৈরি করেছিলেন যে তার ব্যাপারে যত কথা বলা হয় কোনো কথা মিথ্যা সে মনে করার কোনো সুযোগ মনে করা নাই। সুতরাং আগামী দিনে এই সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আবু বকরের মতো লোক তৈরি করা লাগবে, আমাদের তৈরি হইতে হবে। তাহলেই না আমাদের ব্যাপারে যত ধারণাই মানুষ করুক না কেন, যত কথাই বলুক না কেন, তারা মনে করবে উনি যদি বলেছেন এটাই সত্য, তোমাদের কথাগুলো মিথ্যা। সময়টা পুরো করছি। হিজরতের কথায় যদি আসি, সকল ষড়যন্ত্র সব শেষ। ঘোষণা করা হল 100 উট পুরস্কার দেওয়া হবে যদি কেউ মুহাম্মদকে কাছে নিয়ে আসতে পারে অথবা তার মাথাটা কেটে নিয়ে আসতে পারে। পুরস্কারের আশায় যদি কেউ এই কাজটা করে ফেলে, বাড়ি ঘেরাও করে রাখা হলো। গভীর রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন যে প্রিয় হাবিব তুমি বের হও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন চতুর্দিকে বাড়ি ঘেরাও করা আছে। এক মুষ্টি মাটি হাতে নিয়ে আল্লাহ পাক বললেন তুমি ছিটিয়ে দাও। ছিটিয়ে দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এমন পরিবেশ তৈরি করে দিলেন, অসংখ্য লোকের ভিতর দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে বের হয়ে মদিনার পথ ধরেছেন, তারা বুঝতে পারেনি। সুতরাং আল্লাহ পাকের সাথে এই সম্পর্ক যদি আপনি আমি তৈরি করতে পারি, যে কোনো ষড়যন্ত্র মোকাবেলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আপনাকে আমাকে সহযোগিতা করবেন। সুতরাং সেই পরিবেশ আল্লাহ পাকের দায়িত্ব করে দেওয়া, শুধু আপনার আমার দায়িত্ব হলো সামনে এগিয়ে চলা, চেষ্টা করা। সফলতা মানে তো আল্লাহ রাব্বুল আলামিন, নাকি বলেন? আমাদেরকে বিভিন্ন ভাবে বলা হতো ভাই আপনারা তো শেষ হয়ে গেলেন, আর কত?
নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে দেওয়া হলো, কিছুই করতে পারলেন না। এত বড় আল্লামাকে চোখের সামনে আপনাদেরকে ঢাকায় জানাজা করতে দেওয়া হলো না। এত শক্তি দিয়ে কি হইলো আপনাদের এত দিনে? কিন্তু সংগঠন যে সিদ্ধান্ত নিয়েছে কত বড় কল্যাণ ছিল। তারা মনে করেছিল যদি ঢাকায় জানাজা করতে না দেওয়া হয়, হাজারো জনশক্তি এটা মানবে না, মাঠে নেমে আসবে। এটার মধ্য দিয়ে মেচাকার করে সংগঠনকে জঙ্গি আখ্যায়িত করে নিষিদ্ধ ঘোষণা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্বশীলদের মাথায় সঠিক বুঝ দিয়েছিলেন যে না, বিশৃঙ্খলা করা যাবে না, ঠান্ডা মাথায় যে কোনো সিদ্ধান্ত মেনে নাও। এদেশে দুইজন মন্ত্রী ছিল, একজন মন্ত্রী জানা যায় শেষ রাতে একদম অল্প কয়েকজন লোকের উপস্থিতি করার জন্য বাধ্য করা হয়েছিল। আল্লাহ পাকের পরিকল্পনা যেখানে থাকে, মানুষের হাজার ষড়যন্ত্র সেখানে কিন্তু আর কোনো কাজে লাগে না। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ষড়যন্ত্র ভেদ করে চলে গেলে সোজা মদিনার পথ দিয়ে নয়, বরং অন্য রাস্তা বেছে নিলেন আল্লাহ পাকের নির্দেশে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, আবু বকর, দিনের বেলায় সব সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে যে আজকে রাতে হয়তো বা মদিনায় রওনা দেওয়া লাগতে পারে, তুমি তৈরি থেকো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজেকে এমন ভাবে তৈরি করে রেখেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ডেকেছেন তখনই যাওয়ার জন্য প্রস্তুত। আপনার আমার জীবনকেও তো রাসূলের সে আদর্শ ধারণ করে থাকি, আল্লাহ পাকের দিনের জন্য, কোরআনের আহ্বান মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, আল্লাহ পাকের বিধানগুলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ মানুষের কাছে সম্পূর্ণ প্রকাশ্যে প্রচার করার জন্য আপনার আমার কাছে যা প্রত্যাশা করা হবে সেটাই দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। তাহলেই তো কেবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত উম্মত দাবি করা যাবে, সাহাবায়ে কেরাম উত্তরসূরি দাবি করা যাবে। সম্মানিত উপস্থিতি, এজন্য যারা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে মেনেছি, রাসূলের জীবনীকে যারা আমরা নিজের জীবনের সাথে মিলিয়ে নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি, শুধু একদিন সিরাত মাহফিল করে রাসূলের জীবনী সব জানা শেষ হয়ে যাবে না, বরং রাসূলের জীবনের সবচেয়ে বড় সিরাত গ্রন্থ হলো কোরআন মাজিদ। কারণ পুরো কোরআনটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে রাসূলের চরিত্রটা কেমন ছিল, রাসূলের জীবনী কি? বলে, তোমরা কি কোরআন পড়ো না? কোরআনটা হলো রাসূলের জীবনী। আপনার আমার মধ্যে অনেক ভাই এরকম পাওয়া যাবে, ময়দানে পুলিশের সামনে, গুলির সামনে বুক পেতে দিবে, জীবন দিবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জিন্দেগি জানার জন্য সে প্রস্তুতি নিবে না। অনেক মানুষ এরকম নয়, বরং রাসূলের জিন্দেগি আপনাকে জানতে হবে, বুঝতে হবে রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন কেন দুনিয়াতে পাঠিয়েছিলেন, এই উদ্দেশ্য বাস্তবায়নে রাসূলের জীবনে কি কি ত্যাগ কুরবানির প্রয়োজন হয়েছে, সাহাবায়ে কেরামের জীবনে কি কি ত্যাগ কুরবানির প্রয়োজন হয়েছে, আপনাকে আমাকে জানতে হবে, বুঝতে হবে, এরপরে ময়দানে ভূমিকা রাখতে হবে। প্রধান বক্তা চলে আসছেন, বেশি সময় আর নেওয়া যাবে না। ভাই এটা লাইনটা দাও তো। দিছো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। প্রধান বক্তার আগমন, যুব সমাজের পক্ষ থেকে নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম কায়েম হোক, কায়েম হোক। আল কোরআনের আলো সংসদে জালো, আল হাদিসের আলো সংসদে জালো। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, সকল নেতার পথ ছাড়ো, বিশ্বনবীর পথ ধরো।
সকল নেতার পথ ছাড়ো, নারায়ে তাকবীর। জি আলহামদুলিল্লাহ, প্রধান বক্তা ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। যে সময় দেওয়া হয়েছে 10টার মধ্যে ইনশাআল্লাহ শেষ করব। এরপরে বলছিলাম যে সর্বশ্রেষ্ঠ সিরাত গ্রন্থ হলো কোরআন মাজিদ। আপনার আমার জীবনের 24 ঘন্টা প্রতিদিনের একটা সময় কোরআন অধ্যয়নের জন্য ব্যয় করতে হবে। অনেক বাংলায় রচনা করা সিরাত গ্রন্থ আছে, আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে প্রতি বছর কমপক্ষে একটি করে সিরাত গ্রন্থ আমি শেষ করব। সিরাত গ্রন্থ হলো রাহিকুল মাকতুব, আপনি পড়তে পারেন, চমৎকার করে লেখা। সিরাত গ্রন্থ মানবতার বন্ধু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সিরাত গ্রন্থ সিরাত ইবনে হিশাম। সিরাত গ্রন্থ রাসূলুল্লাহ বিপ্লবী জীবন। অনেক গ্রন্থ আছে। আপনি যদি বলি ভাই জীবনে একটা সিরাত গ্রন্থ কি পড়েছেন? না, পড়া হয়নি। রাসূলের উম্মত দাবি করে রাসূলের আদর্শ আমরা হলো লালন করছি, কি রাসূলের জীবনী সম্পর্কে আমাদের জানার আগ্রহ নাই। তার মানে এই আগ্রহ শুধুমাত্র মুখের দাবি করার মাধ্যমে নয়, বরং রাসূলকে জানার মাধ্যমে, মানার মাধ্যমে বাস্তবে প্রমাণ আমাদেরকে দিতে হবে। এজন্য আমরা চেষ্টা করব। সবশেষে যেটা বলতে চাই, ওই যে বলছি হাসরের মাঠে আল্লাহ পাকের কাছে নাজাত পেতে হবে। এজন্য দুনিয়ার জীবনে একে অপরের সাথে আমাদের প্রতিযোগিতা লিপ্ত হইতে হবে। প্রতিযোগিতা মানে হলো যে কেউ দৌড়ায় যাচ্ছে, আমি হেঁটে যাচ্ছি, এটা প্রতিযোগিতা বলে মনে হয় নাকি বলেন? হ্যাঁ, এটা প্রতিযোগিতা হলো ওই জায়গায় ওই যে সাইকেল স্লো একটা হলো প্রতিযোগিতা হয়, কে কার পিছনে থাকে। সাইকেল স্লো একটা খেলা হয় আমাদের সময়, এক সময় দেখলাম স্কুলে হইতো। এটা হলো উল্টা দিক থেকে প্রতিযোগিতা, তাই না? প্রতিযোগিতা মানে হলো যতজন প্রতিযোগী আছে সবাইকে পিছনে ফেলে আমি সবার আগে আমার লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছাবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য দুনিয়ায় তোমরা যারা আছো, যারা আমার জান্নাতে আসতে চাও, পরস্পর প্রতিযোগিতা লিপ্ত হয়। সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে আমি শেষ করতে চাই। আল্লাহ পাক বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা সামাই ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলছেন তোমরা দুনিয়ার জীবনে এমন জান্নাতের দিকে, আল্লাহ পাকের এমন ক্ষমার দিকে পরস্পর দৌড়াও, প্রতিযোগিতা করো যে জান্নাতের বিস্তৃত হলো আসমান এবং জমিনের সমান। সুবহানাল্লাহ। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন সেটা মুত্তাকিদের জন্য তৈরি করে রেখেছেন। সুতরাং সেই জান্নাতে আমরা যেতে চাই তো নাকি বলেন? আসমান এবং জমিনের সমান সমগ্র পৃথিবীর যেই বিস্তৃতি, আল্লাহ পাক আপনাকে এরকম একটা জান্নাতের মালিক বানিয়ে দেবেন। আল্লাহু আকবার। সুতরাং এই জান্নাতের আশা যদি আপনি আমি বুকের মধ্যে জাগ্রত রাখি, দুনিয়াবি যত জুলুম নির্যাতন, যত বেশি ত্যাগ কোরবানির প্রয়োজন হোক না কেন, আমরা দেওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। নাকি বলেন? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীকে ধারণ করে যে কোনো প্রয়োজন আমরা পূরণ করার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আমাদের কাছে যখন যা চাওয়া হবে, যদি সময় চাওয়া হয় সময় দিব, যদি অর্থ চাওয়া হয় অর্থ দিব, যদি শ্রম চাওয়া হয় শ্রম দিব। তারপর আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে যে মিশন এবং ভিশন নিয়ে পাঠিয়েছিলেন, সেই মিশন এবং ভিশন বাস্তবায়নের জন্য আমরা নিয়োজিত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। প্রধান অতিথিকে, প্রধান বক্তাকে সময় নষ্ট না করার মানসিকতা নিয়ে যথাসময় শেষ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলেছি, আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাদের স্মৃতি থেকে আল্লাহ পাক মুছে দিন। যদি কোনো কথা আমলযোগ্য হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সাথে মিলিয়ে নিয়ে বাকি জীবন কোরআনের পক্ষে থাকা, রাসূলের আদর্শের পক্ষে থাকা, আদর্শ প্রচার এবং প্রসারের পক্ষের শক্তি হিসেবে আমাদের ভূমিকা রাখার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু তাআলা খায়রান ওয়া জাযা। আজকের সিরাত মাহফিলের সম্মানিত প্রধান আলোচক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত থেকে যে আলোচনা করলেন, তার মাধ্যমে আমরা আসলে অনেক কিছু জানতে পারলাম। আসলে